আমরা জানি যে স্বাভাবিকভাবেই যেসব দল ক্ষমতার রাজনীতি করেন তারা নিজেদের পাল্লাটা একটু ভারী করতে চান। সেখানে আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাও একটা জোট করার চেষ্টা করছে বিভিন্ন ইসলামিক দলগুলোর সঙ্গে, পাশাপাশি বাংলাদেশ জামাতি ইসলামী, তারা তো ইসলামিক দল, তারাও তো চেষ্টা করবে। কি দেখছেন বাংলাদেশের রাজনীতি? অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু আগে থেকে শুরু করি। জামাতে ইসলামী বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নাই যাদের সাথে রাজনৈতিক জোট করেনি, মানে নির্বাচনী জোট করেনি। তারা মানে যেভাবে ভাইয়া খুব স্পষ্টভাবে সাল তারিখ বর্ণনা করে বললেন, সেই হিসেবে বলা যায় যে ছোট দলগুলো তাদের এক ধরনের ক্ষমতার রাজনীতি, তো আমি এটাকে বলতে চাই না, আমি বলি যে নির্বাচনমুখী রাজনীতি, যেন দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে আসে। এই টার্গেট থেকেই কিন্তু রাজনীতি প্রতিটা দল করে। এই ছোট দলগুলোর ক্ষেত্রে যেটা হয়, যেটা জোট করলে নির্বাচনী জোটে দেখা যায় আসন সংখ্যা বৃদ্ধির একটা সম্ভাবনা থাকে। সেটা যখন ৮০-র দশকে এটা আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে সেই সম্ভাবনা দেখা দিয়েছিল, জামাত সেটা গ্রহণ করেছে। এরপরে পরবর্তীতে এসে বিএনপির সাথে দীর্ঘ সময় রাজনৈতিক নির্বাচনী জোট যেটা আমাদের ছিল, সেটার প্রধান কারণ হলো আওয়ামী লীগ ততদিনে অলরেডি খুব চমৎকার একটা বিকল্প জামাতের পেয়ে গিয়েছিল, জাতীয় পার্টি এবং ছোট ছোট সব বাম দল। ফলে যে আমাদের কিন্তু আর কোনো যাওয়ার, মানে ওই পরিস্থিতিতে এক বিএনপির সাথে নির্বাচনী জোটবদ্ধ হওয়া ছাড়া আর কিছু করার ছিল না। এবং ক্রমশ যেটা ঘটলো শেষ গত ১৭ বছরে বিরাজনীতিকরণ, রাজনৈতিক পদ্ধতিতে ক্ষমতায় এসে, যদিও ২০০৯-এর ইলেকশনটাতে থেকেই কিন্তু এখন টের পাওয়া যায় যে মানে ইলেকশন মেকানিজম বা ইলেকশন যে ইঞ্জিনিয়ারিং, সেটার অস্তিত্ব কিন্তু আসলে শুরু হয়ে গিয়েছিল তখনই। ফলে ২০০৯ পরবর্তী ২০০৯ সালে হয়েছে তখন হয়েছে কি, আমি এবার আপনাকে একটা জিনিস বলি, আপনি যখন প্রথম একটা বিপদ বা একটা রোগ এনকাউন্টার করবেন না, ওটা কিন্তু আইডেন্টিফাই করতেও সময় লেগে যায়। কোভিডে যখন মারা যাওয়া শুরু হলো, আপনার ইনভেস্টিগেশন করে বেরিয়েছে যে হ্যাঁ এটা কোভিড। আমরা যখন এখন ধারাবাহিকভাবে ৩টা নির্বাচনে ইঞ্জিনিয়ারিংগুলো একের পর এক দেখেছি, এবং পরবর্তীতে তো আসলে আর কোনো নির্বাচনই ছিল না, তখন যখন আমরা প্রশাসনিক রোল, সেনাবাহিনীর রোল, এগুলো যখন দেখেছি, এখন যখন আমরা ব্যাকট্র্যাক করি ২০০৯, আপনি যে কোনো সাংবাদিক বলেন, যে কোনো রাজনীতিবিদ বলেন, এখান থেকে এটার অস্তিত্ব টের পাওয়া যায়। আমি যেই কারণে এটা বলছি যে জামাত ইসলামী তখন খুব স্বাভাবিকভাবেই, জামাত বলে নয়, এক ক্ষমতায় থাকা দলগুলো ছাড়া বাকি প্রত্যেকটা দল কিন্তু ওই সময় গত ১৭ বছর যুদ্ধ করেছে। এখন যেটা হয়েছে একটা পরিবর্তিত পরিস্থিতি। ৫ই আগস্ট কিন্তু একটা নতুন পলিটিক্যাল মেরুকরণ করেছে। ৫ই আগস্টে নতুন তরুণদের অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু তরুণ শক্তি, তরুণ নেতৃত্বের আমরা অভ্যুদয় দেখেছি, এবং তাদের একটা রাজনৈতিক অভিপ্রায় বা রাজনৈতিক আগ্রহ এবং সেই পথে হাঁটা, যেটা হচ্ছে যে আওয়ামী লীগের মতো একটা বৃহত্তম দলের অনুপস্থিতি এবং একটা নতুন শক্তির উত্থান। একই সাথে ২৪ হচ্ছে এইটার জন্য একটা বিশেষ বছর। কাজেই এই বছরে এসে জামাতের তো এটা খুব, জামাতের জন্য তো এটা ওল্ড প্র্যাকটিস। তারা আওয়ামী লীগের সাথে গেছে, তারা বিএনপির সাথে দীর্ঘদিন ছিল। এখন যদি নতুন জোট তৈরি করে আর একটু বেটার অবস্থানে যাওয়া যায় রাজনৈতিকভাবে, সেই জোট তৈরির চেষ্টা তো সেটা করতেই পারে। জোট তৈরির চেষ্টা তো বিএনপিও করছে। গতকাল খেলাফতে মজলিসের সঙ্গে আপনাদের বৈঠক হয়েছে বিএনপি, তার আগের দিন জামাতের আমিরের সঙ্গে বৈঠক হয়েছে। ২০ দলীয় জোটে একসময় খেলাফত মজলিস ছিল, আপনারা তো আবার সেই সবাইকে কাছে টানতে চাচ্ছেন। জোটের আসলে যেহেতু এখনকার পরিস্থিতিটা ভিন্ন, কোনো নির্বাচনী জোট কিন্তু বিএনপির এখন আর নাই, কারোরই নাই। ফলে যেটা হচ্ছে, রাজনীতিতে কোথাও বসা বা মতামত বিনিময় করা কিন্তু হতে পারে, এটা আগামীতে কোনো একটা সম্পর্কের সম্ভাবনা, কিন্তু তার মানেই যে পলিটিক্যালি একটা পলিটিক্যাল পার্টির সাথে বসা মানেই যে জোট করা, সেইটার কোনোভাবেই আমি একমত নই। এটা কিন্তু পলিটিক্যাল সৌজন্যতার মধ্যেও পড়ে যে বিভিন্ন দল তাদের মত বিনিময় করবে এই সময়টায়, বিশেষ করে যখন এই ইন্টারিম গভর্নমেন্ট মানে খুব স্ট্রাগল করছে স্টেবল অবস্থায় থাকতে। আমরা ছোট একটা দল হোক বা বিএনপি হোক কিংবা ছাত্র আন্দোলনের দলগুলো হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি হোক, এদের প্রত্যেকের সহায়তায় কিন্তু এই সরকার টিকে আছে। কাজেই এমন বহু ঘটনা কিন্তু পর্দার অন্তরালে প্রতিদিন ঘটছে, এটা এই সরকারকে প্রতিদিন ফেস করতে হচ্ছে, যেগুলো কিন্তু কোনো না কোনোভাবে এই রাজনৈতিক দলগুলো সেখানে এই সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। অসংখ্য ইস্যু আছে যেটা বসতে পারেন, তারা নিজেরা ডিসকাস করতে পারেন,
আমরা অপেক্ষা করি যে আগামীতে কি আছে, মানে এইগুলো থেকে কোনো জোট বেরোবে কিনা। জামাত ইসলাম যদি চেষ্টা করেন বাংলাদেশে একটা ইসলামী মানে তাদের মতাবলম্বী মানুষদের নিয়ে একসাথে বসে বা একটা রাজনৈতিক জোট বা নির্বাচনমুখী জোট ওনারা করবেন, এটা তো অবশ্যই এটা তাদের স্বাধীনতা, অ্যান্ড উই উইল ওয়েলকাম দ্যাট অ্যাজ ওয়েল। কিন্তু যা অতীতের অভিজ্ঞতা বলে তাদের পারস্পরিক যে রিলেশনশিপ, এটা সবকিছু ওভারকাম করে একটা নির্বাচনী জোট করতে পারাটা খুব সহজ কাজ না। ইটস আ ভেরি লং ওয়ে। আমরা দেখি আগামী কি অপেক্ষা করাচ্ছে আমাদের জন্য।